বাংলার 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়ার পিছনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন। সুপ্রিম কোর্ট নাকি 16 বার মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন যোগ্য অযোগ্য বাছাই করে দেওয়ার জন্য, তা তিনি করেননি। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। গোটা বাংলার মানুষ সবাই জেনে গেছে ঘটনার জন্য মমতা ব্যানার্জি দায়ী। তাকে 16 বার সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য বেছে দেওয়ার। এই সমগ্র ঘটনার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। একটাই আওয়াজ, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। এর বাইরে কোনো কথা হতে পারে না। আজকেও চাকরি হারানো। আমরা বলছি বিজেপিকে আনুন। সরকার গঠনের 1 মাসের মধ্যে সিবিআই যে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে, ওখান থেকে ওএমআর বের করে যোগ্যদের তালিকা করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ফেলে দিয়ে বলবো, হুজুর এরা যোগ্য, এদের চাকরি আপনি ফিরিয়ে দিন। আজকে দাদা আমরা কমিটেড, এর বাইরে কোনো কথা হবে না। আর আপনি বলেছেন নেতাজি ইন্দোরে বিজেপি কথা রাখে না, অমুক তমুক ত্রিপুরা। আপনি জানেন না সিপিএম এর ভুলের জন্য 10,000 সামথিং চাকরি গেছিল। তাদের 1 বছর ধরে বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকার মাসে 30,000 টাকা করে দিয়েছে, এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রাজি হয়নি পুনর্বিবেচনার জন্য। তাদেরকে অন্য পরীক্ষায় বসার সুযোগ দিয়ে অধিকাংশকে অ্যাকোমোডেট করার কাজ ত্রিপুরার বিজেপি সরকার করেছে। এই সরকার মানবিক, সেই কারণেই নরেন্দ্র মোদীজি 24 সালে একাধিক নির্বাচনী প্রচারে বলেছেন বিজেপি লিগ্যাল সাপোর্ট আপনাদের দেবে। এখনো আমি মনে করি যারা যোগ্য, যাদের হাতে ওএমআর এর নাম্বার আছে, তারা যদি ইন্ডিভিজুয়াল রিট করে সুপ্রিম কোর্টে, তাদেরকে লিগ্যাল সাপোর্ট বা লয়ারদের যে ফিস দেওয়ার কাজ, আমি তো বলেছি আমরা 65 জন বিজেপি এমএলএ আমাদের বেতন থেকে দিয়ে দেব, আপনাদের খরচ। উনি রাম মন্দির নির্মাণের দিন কলকাতায় মিছিল করেছিলেন কেন? 22শে জানুয়ারি 2024 ভারতবর্ষে অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন। কোন মুখ্যমন্ত্রী বলেছিলেন রাম মন্দির মানি না? আপনি 66 কোটি লোক যখন কুম্ভে স্নানে যায়, আপনি বলেন মৃত্যু কুম্ভ বিধানসভায় দাঁড়িয়ে। আপনি ঈদের দিন নামাজ পড়তে গিয়েছিলেন, গিয়ে বলছেন গন্ধা ধর্ম। আপনার অধিকার আছে। আপনি আমাদের বলছেন জুমলা পার্টির জুমলা গন্ধা ধর্ম। সব বিজেপির যারা করে 2,33,27,000 হিন্দু এবং আদিবাসীরা ভোট দিয়েছে, এদের সবার ধর্ম হচ্ছে গন্ধা। গন্ধা মানে নোংরা। আপনি নিজে আপনার মুখের ভাষা, আপনার বাচনভঙ্গি, আপনি খুশির ঈদে শুভেচ্ছা দেন ধর্মীয় রীতি মেনে, আমাদের আপত্তি নেই। আপনি রামনবমীতে শুভেচ্ছা দেন রামের ছবি বাদ দিয়ে। আপনি নিজের আপনার আচার আচরণ কথাবার্তায় আপনি নিজে হিন্দু বিরোধী প্রমাণ করেছেন। আপনি একটা মিথ্যাবাদী। দীঘাতে হিটকো টেন্ডারে লেখা আছে জগন্নাথ দেব সাংস্কৃতিক কেন্দ্র, আর আপনি র্যান্ডাম বলে যাচ্ছেন জগন্নাথ মন্দির। আপনার যদি ক্ষমতা থাকে, পুরীর জগন্নাথ মন্দিরের গেটে 4টে ভাষায় লেখা আছে হিন্দু ব্যতীত কাহারও প্রবেশ এখানে চলিবে না, কেবলমাত্র হিন্দুরাই প্রবেশ করবে। আপনি দীঘাতে লিখতে পারবেন তো? পারবেন? ক্ষমতা আছে। আপনার নিজের ভাষা, আচার আচরণ, কার্যপদ্ধতির মধ্য দিয়ে আপনি নিজেকে প্রমাণ করেছেন আপনি একজন জালি হিন্দু। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।